তার মানে আমরা হচ্ছে গিয়া বেসিক্যালি চিন্তায় স্বাধীন, চিন্তায় আমরা অনেক কিছু করতে পারি, আর আমরা কর্মে স্বাধীন না। আর জান্নাত জাহান্নাম কিন্তু বেসিক্যালি মানে ডিসাইডিং হবে বিশ্বাস দিয়ে। কর্মটা খুব একটা ইম্পর্ট্যান্ট না সেখানে। আল্লাহ তাআলা কোরআনে বলছে যে, পরিষ্কারভাবে বলছে, আমি কোরআনে এরকম একটা মজার আয়াত, একটা ফার্স্ট ক্লাস আয়াত এরকম আর পাইনি। আল্লাহ পরিষ্কার বলে দিছে যে এক আল্লাহর বিশ্বাস, পরকালে বিশ্বাস, 2-1 সৎ কাজ, তাহলে সে জান্নাতি। একেবারে সহজ সরলভাবে বলে দিছে যে এক আল্লাহর বিশ্বাস, পরকালের বিশ্বাস, 2-1 সৎ কাজ। 2-1 সৎ কাজ মানে হচ্ছে গিয়ে আজকে আমি একটা বিক্রিকে 10 টাকা দিলাম, আরেক গ্রামে আরেকজন 10 টাকা দিলাম, আমার 2টা সৎ কাজ হয়ে গেছে। যেহেতু আল্লাহ 2-1 বলছে, তার মানে 2টা পর্যন্ত লিমিট দিছে। 2টা সৎ কাজ করলেই মোটামুটি জান্নাতে ইনশাল্লাহ যাওয়া যাবে। তারপরে নবী মানলে, তারপরে যেই ইয়াগুলি আছে, জামানতু বিল্লাহি, গায়েবে বিশ্বাস, এগুলি মানলে সে মুত্তাকিন হবে, সে বড় জান্নাত যাবে। কিন্তু কোনো রকম জান্নাতে যাওয়ার জন্য এক আল্লাহর বিশ্বাস, পরকালের বিশ্বাস, 2-1 সৎ কাজ, এই 3টা কাজ করলেই যথেষ্ট। এবার আল্লাহ যখন আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে, পৃথিবীতে পাঠানোর পরে তখন ইমানটা খুব ইম্পর্টেন্ট। কারণ কি, জান্নাত জাহান্নামটা কিন্তু ইমানের উপরেই যাবে, যে এক আল্লাহর বিশ্বাস। তার জন্য আবার কেউ যদি আলমে আরোয়াতে যদি সে ইমান ছিল না, কিন্তু সে পৃথিবীতে আইসা সে চিন্তা করতেছে যে আমি নবীর কাছে যাব, নবীর কাছে যাই আমি ইসলাম গ্রহণ করব, তখন আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করে দেয়। কারণ ইমানটা খুব ইম্পর্টেন্ট। কারণ এখানে হচ্ছে জান্নাত জাহান্নাম ডিসাইডিং ফ্যাক্টর, এটা খুবই ইম্পর্টেন্ট। তখন আল্লাহ তার ইচ্ছা তখন পূরণ করে দেয়। কারণ এটা খুবই খুবই সিরিয়াস ফ্যাক্টর। কারণ এখানে তার জান্নাত জাহান্নাম নিয়ে ব্যাপার স্যাপার, এখানে কোনো ফাইদলামি চলবো না। তারপরে এই যে বিড়ালে কয়েল, ম্যাচ টেস সব খাই ফেলাইতেছে, ওরা ছাইরা হারাই বলেছে, ওরা এত খাবার দিছি, এত খাবার আছে, খাবার তুই আসে ম্যাচ আর কয়েল খাওয়ারই জন্য সে পাগল হয়ে গেছে। কি বলতে নিয়েছিলাম ভুলে গেছি, মনে করে নিতে হইব কী বলতেছিলাম। ও জান্নাত জাহান্নামটা যে ডিসাইডিং ফ্যাক্টর। এখন এই যে আমার একটা পেঁপে বাগান আছে, ওই পেঁপে বাগানে খুব শখ করে বড়গুলা বাইচা রাখি, যেগুলি একবারে গাছ পাকা হইলে খামু, ঠিক আছে, বাইচা রাখি। কিন্তু যখন যে পাকে তখন দেখি যে চুরি করে নিয়ে যায়। এখন যে চুরি করছে তাহলে সে এটা তার ভাগ্যে ছিল, তার রিজিকে ছিল। এখন সে যদি মনে মনে যদি অনুতপ্ত হয় যে আল্লাহ আমি তো চুরি করছি, আমার মাফ করে দেন, আল্লাহ মাফ করে দিব। এখন তার জীবিকা নির্বাহের জন্য তার ভাগ্যে আছে যে আমার পেঁপে গাছ থেকে পেঁপে চুরি করব, তার এটা দিয়ে তার আল্লাহ তার রিজিক লিখছে এটা দিয়ে, ঠিক আছে। যখন আল্লাহ যখন তওবা করবো, মাপ চাইবো, তখন আল্লাহ তারা ইনশাল্লাহ মাফ করে দিবে।